প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 থেকে 7 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.1 অঙ্ক নম্বর 7। লক্ষ্য করো, এখানে অঙ্কের দুটি অংশ আছে। প্রথম অংশ কয়ে আছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে 1. 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? 2. 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? 3. 10টি খাতা ও 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? এটা বের করতে হবে। তাহলে চলো এখন আমরা কয়ের সমাধান দেখে নিই। 7 ক। 1 নম্বর হলো একটি খাতার দাম x টাকা। আমাদেরকে বের করতে বলছে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত। তাহলে একটি খাতার দাম x টাকা দেওয়া আছে, তাহলে 5টি, যেহেতু বীজগণিতের অঙ্ক সেহেতু তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। 5টি খাতার দাম হলো 5 ইন্টু এক্স, অর্থাৎ 5x টাকা। আবার 1টি পেন্সিলের দাম y টাকা, তাহলে 6 পেন্সিলের দাম কত হবে? 6টি পেন্সিলের দাম 6 গুণন y, অর্থাৎ 6y টাকা। তাহলে আমাদের 5টি খাতার দাম হলো 5x এবং 6টি পেন্সিলের দাম হলো 6y। তাহলে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম মোট দাম হবে 5x প্লাস 6y টাকা। এটি হলো উত্তর। এরপরে 2 নম্বর বলা হয়েছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তাহলে আমরা প্রথমে একটি পেন্সিলের দাম y টাকা দেওয়া আছে, তাহলে 8 মানে 8টি পেন্সিলের দাম কত হবে? 8 ইন্টু y, অর্থাৎ 8y। আবার একটি রাবারের দাম দেওয়া আছে z টাকা, তাহলে 3, অর্থাৎ 3টি রাবারের দাম হলো 3 ইন্টু z, অর্থাৎ 3z টাকা। তাহলে আমাদের 8টি পেন্সিলের দাম 8y, 3টি রাবারের দাম 3z টাকা বেড়ে গেল। এখন এটা আমরা যদি সমষ্টি করে দিই তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে, অর্থাৎ 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম সমান সমান 8y প্লাস 3z টাকা। এটি হলো উত্তর। এরপরে 3 নম্বরে আছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। তাহলে আমরা জানি একটি খাতার দাম দেওয়া আছে x টাকা, তাহলে 10, অর্থাৎ 10টি খাতার দাম 10 ইন্টু x মানে 10x টাকা। একটি পেন্সিলের দাম দেওয়া আছে y টাকা, তাহলে 5, অর্থাৎ 5টি পেন্সিলের দাম হলো 5 ইন্টু y মানে 5y টাকা। আবার একটি রাবারের দাম দেওয়া আছে z টাকা, তাহলে 2, অর্থাৎ 2টি রাবারের দাম 2 ইন্টু z, অর্থাৎ 2z টাকা। তাহলে আমরা যদি এই তিনটি যদি সমষ্টি করি, অর্থাৎ যোগ করি, তাহলে আমাদের রেজাল্ট বেরোয় যাবে, অর্থাৎ 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম সমান সমান 10x প্লাস 5y প্লাস 2z টাকা। এটি হলো উত্তর। এরপরে খ নাম্বার লক্ষ্য করো, এক হালি কলার দাম x টাকা হলে প্রথমটি আছে 5 হালি কলার দাম কত, দ্বিতীয়টি আছে 12টি কলার দাম কত। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। এখানে বলছে এক হালি কলার দাম x টাকা। তাহলে ক্ষয়ের একে বলছে 5 হালি কলার দাম কত। তাহলে এক হালি কলার দাম দেওয়া আছে x টাকা, 5 মানে 5 হালি যদি কলার দাম আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? গুণ করতে হবে 5 ইন্টু x, অর্থাৎ 5x টাকা। এটাই উত্তর। দ্বিতীয়টি আছে 12টি মানে 12টি কলার দাম কত। তাহলে আমরা জানি কি 4টি সমান সমান 1 হালি, আমরা জানি 1 হালিতে 4টি হয়। তাহলে একটি সমান সমান কত? একটি মানে কম হালি, কম হালি মানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4 চলে যাবে নিচে, উপরে থাকবে 1, 1/4 হালি। আর 12টি সমান সমান কত?
বেশি, 12টি বেশি হলে গুণ হবে, গুণ হলে উপরে চলে আসবে, অর্থাৎ 1 ইন্টু 12 ডিভাইডেড বাই 4। আমরা 4কে 12 দিয়ে যদি কাটি তাহলে 3, 3কে 1 দিয়ে গুণ করলে আসে 3, অর্থাৎ 12টি সমান আমরা জানি বা আমরা পেলাম কত, 3 হালি বা 3 হালি। এখন 1 হালি কলার দাম দেওয়া আছে x টাকা, তাহলে 3 হালি মানে 3 হালি কলার দাম কত, 3 ইন্টু x মানে 3x টাকা, অর্থাৎ 12টি কলার দাম 3x টাকা। এটি হলো খ নাম্বারের উত্তর। এ ছিল 4.1 অনুশীলনীর 7 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।